আসসালামু আলাইকুম। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্ভুক্ত। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং 1 পদের নাম উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। পদের সংখ্যা 155 জন। যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর ক্রমে করেছে মাঠ কর্মকর্তা। পদের সংখ্যা 1175টি। যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য বা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.pdbf.gov.bd এবং pdbf.teletalk.com.bd পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। সকল পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিম্নোক্ত পত্রাদি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রদত্ত দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা বা প্রতিনিধি এর নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্বের সার্টিফিকেট জমা দিতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র দেখাতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: পরীক্ষায় অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ও সময় 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 223 টাকা এবং 2 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ নেওয়ার সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এর ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পরামর্শ দেওয়া আছে। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।